আর আরেকটা বিষয় হচ্ছে পেঁয়াজের যে গড় ওজন, এই পেঁয়াজের গড় ওজন আমি যতটুকু গুগল নিয়ে ঘাটাঘাটি করছি বা যতটুকু আমাদের এলাকায় সম্পর্কে ঘাটাঘাটি করছি বা ফলন পেয়েছি, এটা হচ্ছে ওনারা লিখছে হচ্ছে 40 থেকে 50 গ্রাম এটা গড় ওজন। তবে কোনো কোনো জায়গায় হচ্ছে যেখানে মাটির উর্বর ভালো, ফলন বেশি হয়েছে, ওইখানে গড় ওজন আসছে 50 থেকে 60 গ্রাম। তো এখানে এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট যে কোন জায়গায় হচ্ছে 40 থেকে 50 গ্রাম, আবার কোন জায়গায় হচ্ছে 50 থেকে 60 গ্রাম এটা গড় ওজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুলতান, এটা সুপ্রিমের একটা বীজ। তো বরাবরের মতো যতগুলা বীজের রিভিউ করছি, প্রত্যেকে অনেক সাড়া ফেলেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে একটু আলোচনা করব সুলতান নিয়ে। তো প্রথমত বীজের জার্মিশন এবং এই বীজের ফলন, সংরক্ষণ। তো এই তিনটা বিষয় হচ্ছে একটু আলোচনা করব। প্রথমত হচ্ছে বীজের যে অঙ্কুরোদ্গম, অর্থাৎ কত পার্সেন্ট বীজটা গজাইতেছে, জ্বালাইতেছে, এটা ওনারা লিখছে হচ্ছে 80%। এটা সর্বনিম্ন, এবং উপরে আরো বেশি হবে ইনশাআল্লাহ। এবং বীজের যে বিশুদ্ধতা, এই বীজের বিশুদ্ধতা একেবারে 98%, এবং আর্দ্রতা 8%। তো সাধারণভাবে আর্দ্রতা যখন আমরা চিন্তা করি যে 100%-এর মধ্যে পানির ভাগ হচ্ছে 8%, আর যখন পানি শূন্যতা আসবে তখন বীজ আর অঙ্কুর হয় না। তো এজন্য বীজের মধ্যে ওই পানিটা থাকতে হয়, যার কারণে এই আর্দ্রতাটা ওনারা এইভাবে করে বোঝায়। আর্দ্রতাটা হচ্ছে 8%, অর্থাৎ 100%-এ 8% পানি আছে বীজে। তো ভালো আছে মাশাল্লাহ। তো বীজের ফলন সম্পর্কে বলি। ফলনের বিষয়টা হচ্ছে আমরা এই বীজ চাষাবাদ করি। তো প্রত্যেকটা এলাকার হচ্ছে জমির যে উর্বর, এই উর্বর মাটি যেখানে ভালো ওইখানে ফলন ভালো, যেখানে মাটির উর্বর কম ওইখানে ফলন কম। তো এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফলনটা নির্ভর করে ওই বছরের আবহাওয়ার উপরে। আবহাওয়া যে বছর ভালো, ফলনটা এমনিতেই অনেক ভালো হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ফলনের দিক হচ্ছে এটা ওনারা লিখছে হচ্ছে শতাংশে 3 মণ। তবে যেখানে মাটি ভালো, মাটির উর্বর ভালো, ওইখানে 3 মণ হবে। যেখানে মাটির উর্বর কম ওইখানে কম হবে। যেখানে একেবারে কম সেখানে না হইলেও শতাংশে 2 মণ করে পাবেন ইনশাল্লাহ। এটা সুপ্রিমের একটা ভালো দিক, খুব ভালো দিক। এবং সুপ্রিমের যে বিগত দিনের যে বীজের যে কোয়ালিটি, এটা খুবই ভালো। যেমন সবজি বীজের প্রোডাকশন ওনারা যেগুলা করেন এগুলা খুবই ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে পেঁয়াজের যে গড় ওজন, এই পেঁয়াজের গড় ওজন আমি যতটুকু গুগল নিয়ে ঘাটাঘাটি করছি বা যতটুকু আমাদের এলাকায় সম্পর্কে ঘাটাঘাটি করছি বা ফলন পেয়েছি, এটা হচ্ছে ওনারা লিখছে হচ্ছে 40 থেকে 50 গ্রাম এটা গড় ওজন। তবে কোনো কোনো জায়গায় হচ্ছে যেখানে মাটির উর্বর ভালো, ফলন বেশি হয়েছে, ওইখানে গড় ওজন আসছে 50 থেকে 60 গ্রাম। তো এখানে এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট যে কোন জায়গায় হচ্ছে 40 থেকে 50 গ্রাম, আবার কোন জায়গায় হচ্ছে 50 থেকে 60 গ্রাম এটা গড় ওজন। এবং শতাংশে হচ্ছে 3 মণ করে, আবার কোথাও হচ্ছে শতাংশে 2 মণ করে। যদি আমরা 2 মণ করে শতাংশে ধরি, তাহলে এক কাঠায় আসছে হচ্ছে 6 মণ, 5 মণ করে আসছে, সরি, 5 মণ করে আসছে। আর যদি 3 মণ করে ধরি তাহলে হচ্ছে 7 মণ। তো এটা হচ্ছে কাঠার হিসাব। আর আমাদের ফরিদপুর অঞ্চলে 52% হচ্ছে বিঘা। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দেই যে 52% বিঘা। যারা 33-এর সাথে গুলিয়ে হচ্ছে খারাপ মন্তব্য করেন বা কমেন্ট করেন, এটা একদমই ঠিক না ভাই। এক একটা অঞ্চলে হচ্ছে এক এক রকমের এই কাঠা বা শতাংশ এইভাবে করে, কোথাও 33, কোথাও 52। তো আমাদের ফরিদপুরে 33, বোয়ালমারীর ওদিকে 33 আছে। তো আমাদের এই সালতানগরকান্দা উপজেলায় হচ্ছে 52তে বিঘা। তো এই 52 বিঘায় হচ্ছে 100 থেকে 120 মণ, আবার যেখানে একটু ভালো হবে সেখানে 30-40 মণও হবে। তো এখন আসি হচ্ছে সংরক্ষণের বিষয়। এটা সংরক্ষণে 10 থেকে 12 মাস ইজিলি থাকে। আর আমরা যারা সাধারণ চাষি আছি, আমরা চিন্তা করি যে পেঁয়াজ চাষাবাদ করে একটু সংরক্ষণ করে রাখবো, উঠায় রাখবো বা চাঙ্গে মাচায় করে রাখবো, যখন দাম হবে তখন বিক্রি করব। তো অন্য বীজের তুলনায় দেখা যায় কি যেগুলা একেবারে দেশি হাইব্রিড আছে, এগুলো অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে যায়। তো সুলতানটা ওই জায়গা চিন্তা করলে অনেক বড় একটা জায়গা দখল করে আছে, যেহেতু এটা লং লংলিটি এর ব্যাপার আছে বা লং সময় পার করে এটায়। তো 10 থেকে 12 মাসের কথা যখন চিন্তা করব তখন এটা অনায়াসে ভালো। আর সুপ্রিম যেই টাকাটা নির্ধারণ করছে, আমি মনে করি যে যে বীজের যে কোয়ালিটি, ফলনের কোয়ালিটি, সংরক্ষণের কোয়ালিটি, এই দিকে চিন্তা করলে বীজের যে টাকা আছে এটা
আমি মনে করি ঠিক আছে। তো অনেকেই হচ্ছে অনেক ধরনের মন্তব্য করবেন, এটা যার যার ব্যাপার। তবে আশা করি এই বীজটা অনেক ভালো হবে সুলতান। এই বীজের চাহিদা গতবার ছিল আমাদের অঞ্চলে প্রায় 50%। এই বছর আমরা যেটা রেসপন্স পাচ্ছি এটা 70% ছাড়িয়েছে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।